স্যার, বিদেশি কিছু বায়ার আসছিল আমাদের অফিসে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য। তো আমি আসলে তাদের কিছু বলতে পারিনি আপনার সাথে কথা না বলে। আসতে বলেন, কালকে আসতে বলেন, কালকে কালকে আসতে বলেন। ফার্স্ট আওয়ারে না সেকেন্ড আওয়ারে বলবো স্যার? ফার্স্ট হাফে আসতে বলেন, ফার্স্ট হাফে আসতে বললে সবচেয়ে বেটার হয়। এখন অফিসের দিকে যাবেন? হ্যাঁ, অফিসের দিকে যাব। চলেন। আরে তোরা বালি না? হ্যাঁ, তোরা বালি চিনছে আমাকে? রেজা না? আমি তো চিনতে আরে পারছি না। ভাই, কত বছর পরে তোমার সাথে অনেক দেখা। বছর ধরে দেখা হয়েছে। সেই হাই স্কুল লাইফে দেখা। হ্যাঁ হ্যাঁ, ভালো আছো তুমি? জি জি ভালো আছি। বুঝলা? আমি তো বাড়ি এখানে থাকি আমি ভাড়া তাই? থাকি। হ্যাঁ হ্যাঁ, ও, আমি আসছিলাম এইখানে একটু কাজে, আচ্ছা কাজ শেষ করে যাচ্ছিলাম। আর পরিচয় করাই দিই, আচ্ছা আমার অফিসে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। আচ্ছা আচ্ছা। তো জি, আমরা তো ভালো এখানে অফিস, চলো অফিসে যেয়ে বসি। অনেকদিন পরে তোমার সাথে দেখা। আচ্ছা। হ্যাঁ, আসো। আসার সময় হয়ে গেছে। এমডি সাহেব আসলে ছুটির কথা বলবো। আমার ফাইল রেডি হয়ে গেছে, স্যার জাস্ট সিগনেচার করেছিল, বললেই না। এখন আল্লাহ জানে স্যার কি বলবে। ওয়ালাইকুম সালাম। এটা হচ্ছে আমার অফিস। ও, অনেক বড় অফিস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোরা বলি আসো, বসো, তোরা বস। বিদেশি বায়ারদের ফাইলগুলো তৈরি করেছে। আচ্ছা ঠিক আছে, জান, আপনি যতদিন পরে তোমার সাথে দেখা, হ্যাঁ সত্যি। সেই হাই স্কুলের ফার্স্ট বেঞ্চের ছাত্র। হ্যাঁ, কতই আর কি করছি তোমার সাথে। আর ওর মতো চেহারা। আরে এখন কি অবস্থা, এরকম হয়ে গেছে কেন? বন্ধু, চাকরি করতাম এক জায়গায়, কিন্তু আসলে শেখা চাকরিটা নাই কোনো কারণে। অনেকদিন হয়ে গেছে, কি বলবো তোমারে, আমার ভাষা নাই। কতদিন নাই চাকরি? তো অনেক দিন, তারপরে 7-8 বছর তো হয়েই গেছে। তো সংসার চলছে কিভাবে? খুবই কষ্টের মধ্যে দোস্ত। আচ্ছা, তোরা ভাবির কি অবস্থা বলতো? সে তো অসুস্থ, সে অসুস্থ প্রায় 5-6 বছর ধরে। তার জন্য অনেক ওষুধপত্র কিনা লাগতেছে। আসলে এই মুহূর্তে সেরকম পয়সাও আমার কাছে নাই। কি বলবো, দুঃখের কথা, সেটা কাউকে ভাষায় প্রকাশ করা যায় না। আমি একটা কথা বলতে চাইছিলাম তোমাকে। হ্যাঁ বলো। এই যে আমার গায়ে একটা শার্ট দেখতেছো, কেউ তো নাই, একটু বলি মন খুলে। এই দুটো শার্ট আমার, একটা বাসায় আর একটা এখানে। পয়সা করে খুবই অবস্থা যাচ্ছে, খুব খারাপ অবস্থা যাচ্ছে। যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতে আমাকে বন্ধু, আমার বড় উপকার হতো, খুব উপকার হতো। এই মুহূর্তে চাকরি দেওয়া তো বড় কথা না, কিন্তু তোমারে আমার অফিসে ওই ধরনের ভ্যাকান্সি তো নেই যে তোমার ওই জায়গাটাতে আমি সেট করব। আর তাছাড়া তোমার যে কোয়ালিটি, তুমি এখন হয়তো অসহায়ত্ব বরণ করতেছো, কিন্তু আমার এখানে তো দোস্ত ওই ধরনের সার্ভিস নাই। হ্যাঁ, আমার এখানে যে একটা তোমাকে দিব, আমার কাছে ওই ধরনের কোনো ই নেই। আমার এখানে শুধু সম্ভবত, আমি যদি ভুল না করি, তাহলে আমাদের পিয়নের একটা পোস্ট খালি আছে। তো আমার একটু জানতে হবে, তবে পিয়নের পোস্টে তোমাকে আমি কিভাবে চাকরি দেব? কোনো সমস্যা নেই বন্ধু, তুমি এটাই আমার দাও। এটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। এই না, তুমি বিপদে একটা জিনিস বোঝো না, যে তুমি কিভাবে, আমি যেই অফিসের আমি এমডি, তুমি পিয়ন, এটা হয় কখনো? এটা মানায় নিতে পারবা? তুমি না মানায় নিতে পারবা, আমি মানায় নিতে পারবো? আমি পারবো দোস্ত, আমার প্রয়োজন আমি পারবো দোস্ত। তুমি দাও, একটু ব্যবস্থা করে দাও বন্ধু। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আলমগীর সাহেব, হ্যাঁ একটু আসেন তো অফিসে, আমার অফিসে আসেন। ওকে ওকে ওকে, স্যার আসবে স্যার? আসেন। স্যার দেখেছেন স্যার? ওই যে আমাদের যে পিয়নের বিষয়টা, যে বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল, পিয়ন নিয়োগের বিষয়টা, ওইটা কি দিছেন? না স্যার, ওটা তো এখনই দেয়নি। আপনি তো স্যার আপনার কিছু পরবর্তী বললেন না, তো এই জন্য দেওয়া হয়নি। আচ্ছা, ওইটা আপাতত আর দেওয়ার দরকার নাই। আচ্ছা, তোমার কি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি টপি বা অরিজিনাল কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। দেখুন। আপনি এটা নেন, স্যার এইটা নেন। আর ওই একটা আমাদের ওই পোস্টে, পিয়ন পোস্টের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ওনাকে আপনি দিয়ে দেন। আচ্ছা, একটু কষ্ট করে তুমি ওনার সাথে যাও। আমার এই পাশের রুমে যাই, কম্পিউটারে তোমার এই
সিভি তৈরি করে সবকিছু রেডি করে তারপরে ওখানে যাও, জি। টেনশন করো না, জি। আবার দেখবো বিষয়টা। জি। ঠিক আছে, ঠিক আছে ওকে, যাও। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোরা? ভালো আছেন স্যার? কেমন ছিলি? আমি তো বেশ কিছুদিন আসি নাই। হ্যাঁ, না মোটামুটি কোনো সমস্যা নাই। স্যালারি ঠিক মতো দিচ্ছে? হ্যাঁ, ঠিক মতো দিচ্ছি। আর এমনি কোনো সমস্যা? স্যার। এই অফিসে স্যার বলার দরকার নেই, যখন লোকজন থাকে তখন স্যার বলো, সেটা আলাদা জিনিস। অফিস ডেকোরাম তখন দেখা হবে, কিন্তু এখন বলার দরকার নেই। সমস্যা নেই, না। ওকে, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু আসবেন স্যার? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোরা বাসো, কিছু বলবা? জি স্যার, একটু বলতে আসছিলাম স্যার। কি বলবা? স্যার আমাদের অফিস থেকে স্যার একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে স্যার। তো সেখানে একজন অফিসার নিয়োগ দেওয়া হবে। হ্যাঁ। তো সেই ব্যাপারে একটু কথা বলতে আসছিলাম স্যার। ও আচ্ছা, বসো। তো কি বলবো বলো। স্যার আমার মেয়েটাকে MBA পাস করাইছিলাম স্যার। তো ওই মেয়েটার ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম যে তাকে একটু চাকরির বিষয়ে একটু চাকরি দেওয়া যায় কিনা এখানে স্যার, সেটার ব্যাপারে। অন্য কোনো কোম্পানিতে এর আগে জব করছে? না স্যার, করেনি। এমনি কোনো অভিজ্ঞতা নাই? না স্যার। কতদিন আগে পাস করছে এমবিএ? কোন তো প্রায় 2 বছর আগে স্যার। 2 বছর আগে। স্যার। তা অন্য জায়গায় চাকরি না করলে তো কোনো এক্সপিরিয়েন্স নেই। আর আমাদের এখানে যে জটিলতা, যে অবস্থা, এখানে তো একজন মেয়ে এসে কিভাবে অফিস কন্ট্রোল করবে? আর এখানে তো তুমি জানো যে এখানে একটা পুরুষ ক্যান্ডিডেটকে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একজন পুরুষ ক্যান্ডিডেট। তাহলে এখানে কিভাবে সে একজন মহিলা হয়ে এই অফিস কন্ট্রোল করবে? স্যার আপনি একটু বোঝাই দিলে স্যার সম্ভব হবে স্যার তার দ্বারা। আমি যে যতটুকু আসলে জানি। তোরা, এটা তো অফিসিয়াল সিস্টেম, তো বোঝাবুঝির কিছু নাই। দেখো, আমি তো যে অফিসে তোমার মেয়ে জব করবে, সাপোজ তুমি চিন্তা করো, ওই অফিসে যেহেতু আমি ডিউটি করব না, ওই অফিসে তুমিও ডিউটি করবে না, ওই অফিসে ডিউটি করবে যিনি ওই অফিসটার ইনচার্জ থাকবে। এখন ইনচার্জ যদি সে নিজেই যদি দুর্বল থাকে, তাহলে তার যে এমপ্লয়ার যারা থাকবে তারা তো তার কমান্ড কন্ট্রোল কোনো কিছুই তো তারা মানবে না। স্যার সে দুর্বল না স্যার, সে যথেষ্ট এক্সপার্ট আছে স্যার। আমার মনে হয় এখানে অফিসার পদে তাকে দিলে স্যার সে অনেক ভালো করতে পারবে স্যার। স্যার একটু স্যার আপনি একটু দেখেন তুমি স্যার। একটা জিনিস বোঝো প্রথমে, যে তুমি যদি একটা জিনিস চিন্তা করো যে আমাদের তো আরো পরবর্তীতে তো আরো সার্কুলার আসবে, আচ্ছা। আর এইখানে একটা কাজ করতে যায় যদি সে ফেইলার হয় তাহলে একটা সমস্যা। আর তুমি তো এখানে জব করতেছো, ঠিক আছে, এখন তোমার মেয়েরা এখানে দিবা, সে যদি অন্য একটা কোম্পানিতে যদি কিছুদিন জব করে যদি এক্সপিরিয়েন্স নিয়ে আসে, ঠিক আছে, তাহলে সবচেয়ে ভালো হয় না? স্যার একটু দেন স্যার, একটু ব্যবস্থা করে দেন স্যার। স্যার আমার খুব উপকার হবে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার মেয়েকে একটা অ্যাপ্লাই করতে বলো, আর একটা সিভি আমার কাছে জমা দিতে বলো। স্যার ঠিক ঠিক আছে আছে। স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, যাও। ওকে, স্যার ঠিক আছে, যাও, অ্যাপ্লাই করতে বলো আর একটা সিভি দিতে বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। আর একজন ভদ্র মহিলা আছে সর্বশেষ, এদিকে আসতে বলবো? হ্যাঁ, আসতে বলেন। তো আসেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসবো? জি, আসেন, বসেন। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। রেশমি আক্তার। বাবা কি করেন? আমার বাবা আসলে দেশের বাইরে একটা সরকারি জব করে। প্রবাসে জব করেন? ও আচ্ছা। আর আম্মু কি করেন? মা 5 বছর আগে মারা গেছে। ভেরি স্যাড। শুনুন, আমাদের অফিসে কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন তো অবশ্যই মেনে চলতে হবে। তারপরে আপনার ডিসিপ্লিন, 100% ডিসিপ্লিন কিন্তু মেনটেন করতে হবে।
এবং আপনার আন্ডারে যে সকল কম্পিউটার অপারেটর, তারপরে অন্যান্য যারা আছে, এমপ্লয়ি যারা আছে, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে নিজের মতো করে দেখতে হবে যে তারা এই অফিসের কিন্তু এক একজন কর্মচারী, আর আপনি হচ্ছেন একজন কর্মকর্তা। কখনোই ডিসিপ্লিন ব্রেক করা যাবে না, এই কথাটা কি বুঝতে পারছেন আপনি? হ্যাঁ। আর আমাদের এখানে অফিস আওয়ার, আপনি জানেন যে আমাদের অফিস আওয়ার 9টা 5টা। এর যারা কর্মচারী যারা আছে তারা অতিরিক্ত সময় যদি জব করে তার জন্য কিন্তু তারা ওভারটাইম পায়। আপনি যেহেতু একজন কর্মকর্তা হিসেবে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যদি অতিরিক্ত সময় যদি আপনি ডিউটি করেন, তার জন্য আমাদের এখানে নিয়ম মাফিক যে ভাতা দেওয়ার যে সিস্টেম আছে সেই মোতাবেক আপনি টাইম টু টাইম পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে আমাদের এখানে কিন্তু টাইমলি ডিউটি করতে হবে, এখানে কোনো অনুপস্থিত থাকা যাবে না, এখানে আসতে হবে প্রতিদিন 9টা 5টা ডিউটি। আর যদি কোনো কারণে আপনার ছুটির প্রয়োজন হয় তাহলে আগেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ ম্যানেজার সাহেব, একটু অফিসে আসেন তো আমার রুমে। ওকে। হ্যাঁ আসেন আসেন। শোনেন, আমাদের ইন্টারভিউতে যাদেরকে আমরা ইন্টারভিউ নিলাম তার মধ্যে ওনাকেই আমরা সিলেকশন করলাম, ঠিক আছে? তো ওনাকে একটা নিয়োগপত্র দিয়ে দেন আর আমাদের একটা ইনস্ট্রাকশন নোট দিয়ে দেন ওনাকে, ঠিক আছে? আর নিয়োগপত্রটা আমাদের সাইন করায় নেন এখনই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যানেজার সাহেবের সাথে আপনি যান, যাওয়ার পরে তারপর আপনার অ্যাপয়েন্টমেন্ট কার্ড আর আপনার এটা আর ওনা এটা বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম, আসি তাহলে। ওকে, থ্যাংক ইউ। মা, তুই আসছিস? হ্যাঁ, আসছি। মারে, তোরা যে বাসা থেকে বলছিলাম সেই কথাটা কি মনে আছে তোর? কি বলছিলে তুমি? আমার মনে নেই সব। ওই যখন তুই বাসায় যাবি তখন তোর গাড়িতে করে আমাকে একটু বাসায় নিয়ে যাস। শোনো, তোমাকে আমি বাসায় বসে বলছি আর এখানেও বলছি, তুমি আমাকে তুই তুই করে বলবে না, কারণ এটা হচ্ছে অফিস আর তুমি হচ্ছে এখানকার পিয়ন আর আমি হচ্ছে এখানকার অফিসের বস। অফিস হলো তো তুই আমার মেয়ে, আমি তোর বাবা। শোনো, তোমাকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, এখানে বাবা আর মেয়ের মধ্যে কিছু নেই, নিজের জায়গাটা বজায় রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কেমন আছেন? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম, আপনাকে যে গত সপ্তাহে কাজটা দিয়েছিলাম সেটা কি হয়েছে? ম্যাডাম, আমার কাজটা তো হয়নি, পারিবারিক একটু ঝামেলা ছিলাম, তাই আমার আরো 2টা দিন সময় লাগবে কাজটা করতে। কি বলেন এসব? আপনি কি চাকরি করতে আসছেন এখানে নাকি মজা করতে আসছেন? আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে 2 দিনের কাজ, সেটা 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো সেটা শেষ করতে পারেন নাই। ম্যাডাম, আমার আরো 2 দিন সময় লাগবে, আমার আরো 2 দিনের আগে কাজ করা সম্ভব না, আরো 2টা দিন সময় দিতে হবে আমাকে আপনার। শোনেন, এটা কিন্তু কাজ করা যাবে, এটা মজা করার জায়গা না।
আপনার আজকের দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। আলমগীর সাহেব কি করতেছেন? আমি একটু কাজ করতেছিলাম। বসেন বসেন। আপনাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেই কাজটা কি শেষ হয়েছে? ফাইলটা দেন। ম্যাম আরো 2 দিন সময় লাগবে, 2 দিন পরে ফাইল রেডি করে আপনার টেবিলে দিয়ে আসবো। আপনার 2 দিন সময় লাগবে, ওনার 2 দিন সময় লাগবে। আচ্ছা, আপনারা আপনাদের কাজ করেন, আমি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আলমগীর সাহেব, ম্যাডাম হয়েছে 3 মাস হয়েছে জয়েন করেছে। ওনার সম্পূর্ণ কাজ তো আপনার আমি করতেছি, কিন্তু সে অফিসে ঢুকে যে পরিমাণে বেজ্জাতি করতেছে আপনাকে আর আমাকে, এগুলো কি ঠিক করতেছে ম্যাডাম? আপু আপনি তো এটা বলতেছেন, এই যে কিছুক্ষণ আগে আমার সাথে যে ব্যবহার করলো, দুর্ব্যবহার করলো, মানে সে আমার এক ছোট বোনের বয়সী, আর তাছাড়া আমি এই অফিসের সিনিয়র একজন এমপ্লয়ার। আমার সাথে যে দুর্ব্যবহার করলো, অফিসটার উপর উত্তপ্ত করে ফেলছে। এই আসার সময় কি ধরনের উল্টাপাল্টা ব্যবহার করে আসলো। এই দেখুন আমাদের যে পিয়ন তোরাব সাহেব, জি। অতিশয় একটা ভদ্র মানুষ, তার সাথে কি ধরনের ব্যবহার করলো, তাকে মানে কি বলবো, মানে আমার তো তাকে একটা অর্ডার দিতে আমার একটা হয়, সে বাবার বয়সী না। এটা নিয়ে এটা নিয়ে একটু বসা দরকার আলমগীর সাহেব, না বসলে হবে না। আপনার এটা নিয়ে চিন্তা করেন না, যে এজিএম সাহেব আসুক, আসলে এটা নিয়ে আপনি আর আমি তার সাথে বসবো, কারণ এটা একটা অবশ্যই ফয়সালা এটা নিয়ে অবশ্যই একটা করতে হবে। ফয়সালা করার প্রয়োজন আছে। এভাবে অফিস চলে না। ঠিক আছে আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কেমন আছেন? স্যার ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? স্যার আসেন, বসেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। না না না, আপনি বসেন বসেন বসেন। ম্যাডাম কি অবস্থা? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের যে কাজগুলো দেওয়া হয়েছিল এই কাজগুলো কি হয়েছে? স্যার সরি স্যার, কাজগুলো একটু মিস্টেক হয়ে গেছে। কেমন মিস্টেক? স্যার আমি আসলে কাজটা শারমিন ম্যামকে আর আলমগীর সাহেবকে দিছিলাম, কিন্তু ওনারা এখনো কাজটা রেডি করতে পারেনি। কি বলেন? এই কাজটা তো শারমিন আপা বা আপনার আলমগীর সাহেবের করার কথা না, এটা আপনার করার কথা। আপনার কাজ আপনি ওনাদের দিয়ে কেন করাচ্ছেন? এটা তো একটা সিক্রেট ফাইল, এটা এমডি সাহেবের পার্সোনাল ফাইল। আপনি না করে কেন তাদের দিয়ে করাচ্ছেন? স্যার আমি তো বুঝতে পারিনি। এটা না বুঝলে তো আসলে এখানে চাকরি করা যাবে না। আচ্ছা ঠিক আছে, থাকেন। আরে দোস্ত, কেমন আছিস তুই? তোর অফিসে তো চলে আসলাম। আরে তুই, কতদিন পরে দেখা। বস বস বস। তো কেমন আছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তো কি খাবি বল? না তেমন কিছু না, একটা চা খাওয়ালেই হবে। শারমিন আপা, আপনি কিছু মনে না করলে আপনি একটু আমাদের পিয়নটাকে বলেন কি 2 কাপ চা দিতে। তোরাব সাহেব, তোরাব সাহেব আছেন? হ্যাঁ ম্যাডাম বলেন। ম্যাডাম আর চা খাবেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করুন, ওনারা 2 কাপ চা দাম তো। ম্যাডাম আপনাদের চাতে কি চিনি হবে? হ্যাঁ চিনি হবে, বিস্কুট লাগবে না, শুধু 2 কাপ চা দেন। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। ম্যাডাম এই যে আপনার চা। এই কি রে, ওদের অফিসে এরকম ভাবে পিও চা বানায়? কেন, কি হয়েছে? তুই খেয়ে দেখ।
ডাকেন তো। এই আপনাদের এখানে বললাম পিয়নকে ডাকার জন্য। এই পিয়ন, এই পিয়ন এদিকে আসো, এদিকে আসো। কি ম্যাডাম ডাকছেন আমাকে? তুমি থাকো কোথায়? তোমাকে এতক্ষণ ধরে ডাকছি, তোমার কানে যায় না? তুমি থাকো কোথায়? কোথায় থাকো? এইটাকে একটা চা হলো? এটা কেমন চা বানাইছো তুমি? এরকম চা বানাও তুমি অফিসে? এটাকে একটা চা হলো? এটা কি চা? এটা কি চা বলে? তুমি একজন পিয়ন, আর একজন পিয়নের কাজ কি? একজন পিয়নের কাজ হলো চা বানানো, আর এই চা বানাও তুমি। তোমার এই চা বানানোর জন্য আজকে আমি আমার বান্ধবীর কাছে অপমানিত হলাম। একজন পিয়ন হিসেবে যখন তুমি চাই বানাইতে না পারো, তাহলে তোমার আর অফিসে চাকরি করার কোনো দরকার নেই। তোমাকে আজ থেকে ফায়ার করা হলো। তোমার আজ থেকে এই অফিসে আসতে হবে না। তুমি এই অফিসে আর আসবে না। যাও, বুঝতে পারছো তুমি? ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলছেন তাই হবে। আসতে পারি স্যার? হ্যাঁ আলমগীর সাহেব, আসেন আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। স্যার হ্যাঁ আলমগীর সাহেব, কি অবস্থা বলেন তো দেখি, কি সমস্যা? এই অফিসে নাকি অনেক ঝামেলা চলতেছে, আর এই জিমের সাথে আমার দেখা হয় নাই, তো কি দিয়ে কি হয়েছে বলেন তো দেখি, আমাকে একটু ব্রিফ করেন তো। স্যার, আপনি যদি অভয় দিতেন তাহলে স্যার এই অফিসের কিছু ব্যাপারে আপনার সাথে স্যার একটু ডিসকাস করতাম স্যার। আচ্ছা ঠিক আছে, বলেন। স্যার, কিছুদিন বলতে 3 মাস আগে যে আমাদের এই অফিসে, এই ব্রাঞ্চে যে রেশমি ম্যাডাম নামে একজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিলেন স্যার, উনি অফিসের প্রত্যেকটা অফিস এমপ্লয়ীদের সাথে যে পরিমাণ দুর্ব্যবহার করতেছে, আমাকে তো যেতে আসতে উঠতে বসতে প্রত্যেকটা সময় আমাকে স্যার হুমকি দেয়, বিভিন্ন কাজের ব্যাপারে তার কাজগুলো আমাকে দেয়, না করতে পারলে উল্টাপাল্টা বকে। দ্বিতীয়ত আপনার আমাদের যে এখানে যে আরেকজন ম্যাম আছে, তো শারমিন ম্যামকে অলরেডি তো সে ফায়ার করে দিবে, তাকে আলটিমেট দিয়ে দিয়েছে যে তার চাকরি চ্যুত করবে তাকে। আর সবচেয়ে স্যার দুঃখজনক যে ব্যাপারটা, যেটা মানে আর না বললেই নয় স্যার, আমাদের যে স্যার তোরাব আলী সাহেব, যে আপনার যে পিয়ন স্যার, ওনাকে স্যার অলরেডি এখান থেকে স্যার চাকরিচ্যুত করে দিয়েছে। বেচারি স্যার এখান থেকে চলে গেছে, আজকে বেশ কিছুদিন হয় সে এই অফিসে আসে না। আমি যোগাযোগ করেও স্যার তাকে পাইনি। আর এই ব্যাপারগুলো এজিএম সাহেবকে স্যার বলছি, অলরেডি তার সাথে কথা হয়েছে, কিন্তু আপনি দেশের বাইরে ছিলেন বিধায় আপনার সাথে স্যার আলোচনা করতে পারেনি। আর এগুলা বলার অর্থ স্যার, আপনি তো আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছিলেন যে এই অফিসের টুকিটাকি ব্যাপারে আপনার সাথে ডিসকাস করতে। আর কি বলবো স্যার, এই আর মানে ভাষা নেই, বিশেষ করে তোরাব আলী সাহেবের জন্য স্যার অনেকটাই খারাপ লাগতেছে স্যার। কি বলেন? তোরাবকে চাকরিচ্যুত করছে? কিভাবে সে তার চাকরিচ্যুত করে? রেশমি তো একজন জুনিয়র অফিসার, সে কিভাবে আমার অফিসের পিয়ন সে তাকে চাকরিচ্যুত করে? এটা তো সে আনঅথরাইজ কাজ করে ফেলছে, এটা তো তার জন্য তো সেটা অথরাইজ না। সে তো একজন এমপ্লয়ারকে, সে যত নিচু পদের এমপ্লয়ার হোক না কেন, তাকে তো সে চাকরিচ্যুতও করতে পারবে না, বা সে কোনো নিয়োগপত্রে স্বাক্ষর করতে পারবে না। এর জন্য তো অলরেডি অথরিটি পার্সন আছে। তা অথরিটি পার্সনের সাথে সে যোগাযোগ না করে একজন পিয়নকে সে চাকরিচ্যুত করে দিবে, হায়ার অথরিটির সাথে কথা বলবে না সে? এটা তো সে একটা ইলডিসিপ্লিন কাজ করছে। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা দেখতেছি। আপনি আমাদের যে এজিএম আর জিএম আছে তাদের সবাইকে নিয়ে তারপরে আমরা বসবো, আমি তাদেরকে ডাকতেছি, ডেকে তারপরে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর তোরাব আলীকে জয়েন করানোর ব্যবস্থা করতে হবে, আপনি তাকে খবর দেন, সে যেন এসে জয়েন করে। স্যার ঠিক আছে স্যার, আমি তাহলে উঠি স্যার। থ্যাংক ইউ স্যার, একটু স্যার এটা কাইন্ডলি আন্তরিকভাবে একটু দেখবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখতেছি বিষয়টা। স্যার আপনি যান। আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আসেন আসসালামু আলাইকুম স্যার। বসেন। আসসালামু আলাইকুম। বসেন। কি অবস্থা বলেন তো, আপনাদের ওই অফিসে কি সমস্যা হয়েছে? রেশমি ম্যাডাম নাকি ওখানে খুব ঝামেলা করতেছে, তোয়েবকে চাকরিচ্যুত করা হয়েছে। আচ্ছা, আপনারা একটা জিনিস কেন বোঝেন না যে এমডি সাহেবের অফিসের পিয়ন একজন সাধারণ কর্মকর্তা কিভাবে তাকে চাকরিচ্যুত করে, আর আপনারাই বা তাকে বা চাকরি ডিউটি করাচ্ছেন না কেন? কি হয়েছে বিস্তারিত বলেন তো আলমগীর সাহেব। স্যার কি বলবো, আমি এজিএম সাহেবকে কয়েকবারই ফোনে জানিয়েছি ব্যাপারটা আপনাকে বলার জন্য। তো উনি কয়েকবার চেষ্টা করেছে যে এটা সমাধান করা যায় কিনা, কারণ উনি যেটা শুরু করেছে আমাদের পিয়নকে উনি নিজের ক্ষমতা বলে উনি বের করে দিয়েছে, এবং আমার সাথে যেসব পরিমাণে রাফ ব্যবহার করেছে, শারমিন ম্যাডামের সাথে যেভাবে রাফ ব্যবহার করেছে, যেটা স্যার এত বছর এই চাকরি আমাদের এখানে আমরা একজন পুরনো এমপ্লয়ার হিসাবে এটা স্যার খুবই আমাদের কাছে লজ্জাজনক। আমরা এটা স্যার মেনে নিতে পারতেছি না। এজিএম সাহেবকে আমরা কয়েকবারে বলেছি, এখন স্যার আমাদেরকে বলেছে। ম্যাডাম বলেন তো কি সমস্যা, কি বলেন তো। স্যার ওনার যে আপনি যে কাজগুলো দেন অফিসিয়াল, সে কাজগুলো সে কিছুই করেন না। সে কাজগুলো আমাদের দুইজনের উপর, আলমগীর সাহেবের উপর আর আমার উপর প্রেশার দিয়ে কাজগুলো করায়। তো দ্বিতীয়ত হলো সে বন্ধু বান্ধবীদের নিয়ে এসে খুব হাসাহাসি, মানে অফিসটার একটা হল রুম বানায় ফেলছে। সেদিনকার তার এক বান্ধবী আসছে, বান্ধবী আসলে তার এক বান্ধবী আসাতে সে নিয়ে বসছে। বসার পর তার বান্ধবীকে নিয়ে চা খেতে বলছে। আমাদের পিয়ন সাহেবরা বলছে চা দিতে, পিয়ন সাহেবের রাইকে বললাম চা দিতে, সে চা দিছে, চা নাকি বাজে হয়েছে। এই কারণে পিয়ন সাহেবের সাথে খুব রাফ ব্যবহার, খুব খারাপ ব্যবহার করছে। তার বান্ধবীও তার সাথে খারাপ ব্যবহার করছে। তার যদি এরকম ব্যবহার, সে সিনিয়র পার্সন, সে 3 মাস আনে, আমরা পুরানো কর্মকর্তা, আমরা অনেকবার স্যারে ফোন দিয়ে জানাইছি, কোনো স্টেপ নেওয়া হয় না এই বিষয়ে। উনি মানে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। পিয়ন হলো আমাদের বাবার বয়স। চাকরিচ্যুত যখন করলো, তো আপনি যখন চাকরিচ্যুত করছে তখন কি আপনার ওখানে হাজির ছিলেন? জি স্যার ছিলাম। আপনি হাজির ছিলেন? তো আপনি এই বিষয়টা এজিএম সাহেব আপনি তাকে কি বলছেন যে সে তাকে চাকরিচ্যুত করতে পারে কিনা? স্যার আসলে আমি তার সাথে কথা বলি নাই। তো আপনি অনেকদিন ছিলেন না, তো আমাদের পিয়ন সাহেব উনি আমাকে বলছিল, তো আমি বলছিলাম ওই অফিসে ডিউটি করার জন্য। তো উনি ওই অফিসে ডিউটি করাকালীন ওনাকে উনি তার ইচ্ছা মতো আর কি ডিসমিস করে দিয়েছে, বরখাস্ত করে দিয়েছে। তো আমি আপনাকে জানালাম, আপনি আসছেন, আমি তার সাথে আসলে কথা বলি না। তার সাথে কথা বলার কোনো সিচুয়েশন নাই স্যার। আপনার অ্যাটিটিউড ভালো না। একটা কাজ করেন আপনারা, আপনি নিজে থেকে একটা কোর্ট অফ ইনকোয়ারি বোর্ড বসান। জি স্যার। আমি আপনাকে লিস্ট দিয়ে দিচ্ছি কোর্ট অফ ইনকোয়ারি বোর্ডে কে কে থাকবে। আপনি 4 সদস্য বিশিষ্ট একটি কোর্ট অফ ইনকোয়ারি বোর্ড বসান। ওই বোর্ডে আপনারা যে কয়জন আছেন রেশমি ম্যাডাম সম্পর্কে যা জানেন সেটার স্টেটমেন্ট দিয়ে দেবেন। স্টেটমেন্ট জমা দিয়ে তারপরে সে কোর্ট অফ ইনকোয়ারি বোর্ড সিদ্ধান্ত নেবে কি হবে আর কি হবে না, ঠিক আছে? আর আপনি তোরাবকে আগামীকালকে থেকে ডিউটিতে আসতে বলবেন এমডি সাহেব সালাম দিছে ডিউটি করার জন্য, ঠিক আছে? জি আচ্ছা যান। আর আপনি যাওয়ার সময় আপনি রেশমি ম্যাডামকে এখানে পাঠান, আমার সাথে বলেন এমডি সাহেব ডাকছে। আচ্ছা যান। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসতে ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আসেন। আপনার কি অবস্থা বলেন তো? আপনি নাকি এই যে আমার অফিসের পিয়নকে আপনি চাকরিচ্যুত করেছেন, এই কারণ কি? স্যার আমি একজন অফিসার, আমি কি পারবো না একজন পিয়নকে চাকরি থেকে বরখাস্ত করতে? কি বলেন আপনি? আপনি প্রত্যেকটা কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করতেছেন। আপনি এক একজনের চাকরি চ্যুত করবেন, তাদেরকে হুমকি দিচ্ছেন। আবার আপনি আমাকে বলতেছেন যে একজন অফিসার হয়ে আমি একজন পিয়নকে চাকরিচ্যুত করতে পারবো না। কি বলেন আপনি? স্যার আমি তো এই অফিসের একজন সিনিয়র অফিসার, আমি কি পারবো না একজন পিয়নকে তার চাকরি থেকে বরখাস্ত করতে? আপনি একটা কথা বললেন, আপনি একজন অফিসার, আপনি একজন পিয়নকে বরখাস্ত করতে পারেন কিনা এই প্রশ্ন আপনি আমাকে করতে পারেন? আপনাকে কি সেই অধিকার দেওয়া হয়েছে যে আপনি একজন কর্মচারীকে আপনি বরখাস্ত করবেন? আপনাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে অফিসিয়াল কাজ করার জন্য। আপনাকে এখানে নিয়োগপত্রে স্বাক্ষর করার জন্য বলা হয় নাই, আর কারো বরখাস্তের কাগজে আপনাকে স্বাক্ষর করার কথা বলা হয়। আর আপনি এটা কি ড্রেস বানাইছেন?
আপনি একটা অফিসার, অফিসার চেয়ারে বসেন, আপনি এখানে যদি এই ড্রেস আসেন আর আপনি একজন পিয়নকে যদি এইভাবে বলেন, এটা কি আপনি ঠিক কাজ করছেন? এটা তো আপনি ঠিক কাজ করেন না। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা এজিএম সাহেব, আপনি একটা কাজ করেন, আপনি ওই কোর্ট অফ ইনকোয়ারির কাগজ আপনার কাছে আসছে? জি স্যার আসছে। ওই কাগজ নিয়ে আসেন, আর আপনার ওই তোরাবকে ডাকেন এখানে। আমাদের পিএন তোরাব আসছে? জি জি। আচ্ছা ওকেও রাখেন, যান খুব তাড়াতাড়ি আসেন। আসেন, বসেন। তোরাব এই বসে আসো, তোরাব এই বসে আসো। দাঁড়ান, এটা ডকুমেন্ট করে দিতে হবে। ঠিক আছে। তোরা তোমাকে চাকরিচ্যুত করা হয়েছে, তুমি আমাকে জানাও নাই কেন? স্যার ম্যাডাম অফিসার উনি আমাকে বলছেন না আসার জন্য, এই জন্য আর আপনাকে বলা হয়নি স্যার। ইন্টারভিউ নেওয়ার সময় আপনাকে যখন আমি প্রশ্ন করলাম যে আপনার বাবা কি করেন, আপনি আমাকে স্ট্রেট বললেন যে আমার বাবা প্রবাসে সরকারি চাকরি করে। তাহলে উনি কে? বলেন উনি কে? এই যে তোরাব আলী, উনি কি হয় আপনার? বলেন, একবার বলেন উনি কি হয় আপনার? আপনি সেদিন মিথ্যা বলছেন, আমি আপনাকে কিছু বলি নাই, কারণ আপনি তোরাবের মেয়ে, এই জন্য আমি আপনাকে কিছু বলি নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি যখন জিজ্ঞাসা করলাম যে আপনার মা কি করেন, গৃহিণী, আপনি বললেন যে সে 5 বছর আগে মারা গেছেন। আমি তাও কিন্তু সেই বিষয়টা আপনাকে স্যাক্রিফাইস করছি। তার একটা মাত্র কারণ হচ্ছে তোরাব সে আমার এই অফিসের একজন পিয়ন, এবং সে কিন্তু আমার খুব কাছের একজন ব্যক্তি। তার সুপারিশে আমি কিন্তু আপনাকে এখানে চাকরি করেছি। আমি জানি যে এই চাকরিটা আপনার পক্ষে সম্ভব হবে না, তারপর আমার কোম্পানি সাফার করবে, এটা জানার পরেও কিন্তু আপনাকে এই চাকরিটা দেওয়া হয়েছে। এবং তোরাব নিজে বলছে যে স্যার ও ঠিক হয়ে যাবে, এবং আপনি যদি বুঝায় বলেন। আমি কিন্তু সেভাবে আপনার প্রতি স্যাক্রিফাইস করছি একটাই কারণে, যে একজন বাবা এই অফিসের পিয়ন। আমি কিন্তু বারবার তোরাবকে বলছি যে তোরাব যেই অফিসের পিয়ন বাবা হয়, সেই অফিসে কোনো সন্তান অফিসার হলে সমস্যা দেখা যায়। তারপরে সে আমার হাত দুটো ধরে কি বলছে জানেন? সে বলছে স্যার আমার মেয়েটাকে যদি আপনি চাকরিটা দেন, আমার সংসারটা ভালোভাবে চলবে। আর এই তার নমুনা, এই শিক্ষা আপনি পেয়েছেন, হ্যাঁ? আর আপনি তাকে চাকরিচ্যুত করেন, আবার আপনি আমার সাথে তর্ক করেন যে আমি একজন অফিসার একজন পিয়নকে চাকরিচ্যুত করতে পারি না। আপনি কাকে চাকরিচ্যুত করতেছেন? আপনি তো আপনার একটা আক্রোশ আপনি মিটালেন যে আপনার বাবাকে চাকরিচ্যুত করলেন, যে সে যদি এই অফিসে না থাকে তাহলে আপনি যা খুশি তাই করবেন। এই সুযোগটা আপনি নিতে চাইছেন, সেই সুযোগটা তো এখানে হবে না। এখানে ডিসিপ্লিন খুব কঠিন, আপনাকে বারবার আমি কিন্তু এই কথাটা বলছি। তাহলে আপনার মতো মেয়ে এই অফিসে তো জব করতে পারে না, আপনার তো সেই যোগ্যতা নাই। আপনার বাবার যোগ্যতাতে কিন্তু এই চাকরিটা আপনাকে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, আপনি ভালো কাজ করছেন। আপনার যে কাগজপত্র আমার কাছে আসছে, কোর্ট অফ ইনকোয়ারির যে প্রতিবেদন, আমাদের 4 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছিল, সেখান থেকে যে কাগজ আসছে সেখানে স্পষ্ট করে আপনাকে বহিষ্কার করার জন্য তারা সুপারিশ করছে। অতএব আমার বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের বাইরে আমি যেতে পারবো না। এই জন্য আপনাকে আমরা আপনার পদ থেকে আমরা আপনাকে বহিষ্কার করব, এবং আমরা 2-1 পরে আপনার কাগজপত্র আমরা আপনাকে পৌঁছে দিব। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। স্যার আমার ভুল হয়েছে, না, এখানে কোনো ভুলের কোনো বিষয় না। একটু বোঝার চেষ্টা করুন। বাবা তুমি একটু বুঝে বলো। না, এখানে বাবারে বলেও কোনো লাভ নাই, বাবা বললেও চাকরি দিতে পারবে না। বাবারই তো চাকরি নেই, কারণ বাবার চাকরি তো আপনি তাকে তো চাকরিচ্যুত করছেন, তাই না? তাহলে বাবা এখন কেমনি বুঝায় বলবে? চাকরিতে যদি উনি থাকতেন তাহলে হয়তো আপনি তাকে বলতে পারতেন, উনিও তো চাকরিতে নাই, আপনাকেও চাকরিতে রাখতে পারতেছেন না। ঠিক আছে, আপনি যেতে পারেন। আর জিএম সাহেব আপনি সরাসরি ওনাকে একটি কাগজ দিয়ে দেবেন, ঠিক আছে? ওনার ডিসমিসাল সার্ভিস লেটার ওনার হাতে পৌঁছে দেন। আর ওনার যদি কোনো দেনা পাওনা থাকে, ওই দেনা পাওনাটাও কিন্তু ওনাকে বুঝাই দিয়ে দেবেন। 1 টাকাও যদি আমাদের কোম্পানির কাছে না পায়, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আপনি আসতে পারেন। যান যান।
যাবে, এটা নিয়ে কোনো তুমি দুঃখ করো না, তুমি এখানে বসো, বসো বসো। আমি তোমাকে কিন্তু প্রথমেই বলছিলাম যে তোরা যেই অফিসে বাবা চাকরি করে পিয়ন পোস্টে, সেই অফিসে কোনো সন্তান যদি অফিসার পোস্টে চাকরি করে সেই জায়গায় বাবার চাকরি হয় না। আর একটা বিষয় হচ্ছে কি, এটা কিন্তু আমাদের দেশটা কিন্তু বিদেশের কোনো কোম্পানি না, ওয়েস্টার্ন কালচার না, এটা বাংলাদেশ। এখানে কোনো সন্তান যদি একটু উচ্চ পর্যায়ে চলে যায়, তখন বাবা যে পিয়ন সেখানে তাকে কিন্তু মূল্যায়ন করে না। আজকে তোমাকে চাকরিচ্যুত করছে, এখন তাকে কিন্তু আমার বাধ্য হয়ে কিন্তু চাকরিচ্যুত করতে হয়েছে। ঠিক আছে, আমি আজকে একটা সত্য প্রকাশ করতেছি জিএম সাহেব, সেটা হচ্ছে এই তোরাব কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড, এবং আমি কিন্তু তাকে, আপনি কিন্তু আমার সাথে ছিলেন, কোথা থেকে আইনে তাকে কিন্তু আমি এই পিএন পোস্টে আমি তাকে চাকরি দিছি। তার শিক্ষাগত যোগ্যতা কিন্তু ভালো, সে কিন্তু একজন গ্রাজুয়েট। ঠিক আছে, জি আপনি একটা কাজ করেন, আমি চাই না যে ও শেষ বয়সে এসে ও অভাবগ্রস্তের মধ্যে থাকে। যেহেতু ওর মিসেস অসুস্থ, আমি ওর মেয়েকে যেহেতু আমরা রাখতে পারতেছি না, আর কোনো সুপারিশ চলবে না। আর তোরা তোমার মেয়ের সম্পর্কে কোনো সুপারিশ করবা না আমার কাছে, ঠিক আছে? তুমি কালকে থেকে ওর ওই যে মেয়ের যে পোস্টটা খালি হয়েছে ওই পোস্টে ওকে জয়েন করে দেবে। ও কালকে তো ওই পোস্টে ডিউটি করবে। ও হচ্ছে আমার এইখানে কোনো পিয়ন না, ওর পিয়ন হওয়ার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমি ওই সময় ওর অসহায়ত্ব দেখেই কিন্তু আমি এই পিয়নের চাকরিটা দিয়েছিলাম। ঠিক আছে, ওরে আপনি কালকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিয়ে দেবেন, ও একজন অফিসার হিসেবে ওইখানে চাকরি মানে ভালো করবে, আমার দৃঢ় বিশ্বাস যে সে ভালো করবে। ঠিক আছে, তোরা তুমি কালকে থেকে তুমি ওই টেবিলেই বসবা, তোমার মেয়েকে যে অফিসে রাখা হয়েছিল ওই অফিসে রাখবা। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো কিছু বলবা তুমি? না স্যার। ঠিক আছে, যাও জানো, ওনাকে একটা নিয়োগপত্র দিয়ে দেবেন, উনি করবে না, এখানে পিয়নের চাকরি করবে না, আর পিয়ন পোস্টে একটা নিয়োগ দিয়ে দেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, যান। ওকে, আল্লাহ হাফেজ।